রিয়াজ, নতুন বছরকে বরণ করতে রোম প্রবাসীরা কি ধরনের উদ্যোগ নিয়েছে এবং আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে দেশের মতো 14 এপ্রিলে বৈশাখী র্যালিতে পান্তা ইলিশের কোনো ব্যবস্থা থাকবে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে দেশের মতো 14 এপ্রিল ইতালির রাজধানী রোম নয়, শুধু পুরো ইতালির বিভিন্ন শহরে, বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোতে কিন্তু এই পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসবকে জমকালো আয়োজনের মাধ্যমে কিন্তু বরণ করা হয় নতুন বছরকে। আর রোমের তুস্কালোনা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে বিগত 27 বছর যাবৎ এখানে কিন্তু এই বর্ষবরণ উৎসবটি করে থাকেন। এবং আমি এখন যে এলাকায় রয়েছি এটি তো রোমের তুস্কালোনা এলাকা। এখানে তুস্কালোনা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এবছরও কিন্তু বর্ষবরণ উৎসবকে ঘিরে তাদের ব্যাপক প্রস্তুতি চলছে। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবত তারা দফায় দফায় বৈঠক করছেন কিভাবে দিনব্যাপী অনুষ্ঠানকে সফল করা যায়। এবং ইতিমধ্যে কিন্তু বর্ষবরণ উৎসবের যে শোভাযাত্রা র্যালি করবে, সেই র্যালির সামগ্রী কিন্তু তারা ইতালিতে এসে পৌঁছেছেন। এবং নারীদের পোশাক, শাড়ি, বৈশাখী শাড়ি এসে পৌঁছেছেন। এবং তারা দিনব্যাপী খাবারের ব্যবস্থা করেছেন। তার মধ্যে কিন্তু পান্তা ইলিশের ব্যবস্থা রয়েছে, ইলিশ মাছের ব্যবস্থা রয়েছে। এবং সেটি ইতিমধ্যে ইলিশ মাছও কিন্তু তাদের কাছে পৌঁছেছেন। এবং এই বর্ষ ঘিরে কিন্তু তারা প্রতি বছর করে থাকে, নট শুধুমাত্র যে এবছর নয়, 27 বছর যাবত। আর এই বর্ষবরণকে কিন্তু এখানকার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা ওই পহেলা বৈশাখ 14 এপ্রিল কিন্তু সবাই জড়ো হয় এই তুস্কলনা পার্কে। আর এখানকার দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, প্রবাসী বাংলাদেশি, শুধু বাংলাদেশি নয়, বাংলা ভাষাভাষী নাগরিকরা, অর্থাৎ এখানকার কলকাতার নাগরিকরাও কিন্তু উপস্থিত হন বাংলা ভাষাভাষী বর্ষবরণ উৎসবকে ঘিরে। আরেকটি বিষয় হচ্ছে যে এই বর্ষবরণ উৎসবকে ঘিরে এখানকার মানুষের মধ্যে একটি তার অপেক্ষায় রয়েছে যে এই 1432 সালকে বরণ করে নেবেন। এবং এখানকার প্রবাসী বাংলাদেশিরা বেশ আগ্রহ রয়েছেন। এবং তুস্কলনা সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেছেন তারা বিগত বছরের চেয়ে এবছর আরো জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটা করবেন তারা। এছাড়া শুধু যে 14 এপ্রিল নয়, এছাড়া রিয়াজ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।